একটা বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি দেখি ওই সময় পর্যন্ত অপেক্ষা করি। আমি আগে একাধিকবার বলছি, 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের ভোগান্তি যাতে কমে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ করলে কাউকে ছাড় দিচ্ছি না, এটা দিব না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না, সুযোগ বানাই। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরাটা নিয়ে, তাদের তো বুথের এটা মেনে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে নীতিমালা ঠিক করে আর আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা এলাও করবো একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ তাকে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না। আমরা কিন্তু আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন রয়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো আমার সিদ্ধান্তে আসতে পারবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। তাদের মুশকিল, তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসেবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগে ভোটার করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে, অনেকে ভোটার হয়ে আছেন, বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে শুরু করতে চাই।